শুরু হয়ে গেল আরেকটা যাত্রা, গন্তব্য সান্তাহার। এবার কিন্তু আমি আর একা না, আমার সাথে আছে আমার মামা। কমলাপুর রেল স্টেশন থেকে ভোর 6:45-এর ট্রেন নীল সাগর এক্সপ্রেস ধরে আমরা রওনা দেব সান্তাহারের উদ্দেশ্যে। প্ল্যাটফর্ম নাম্বার 4-এ আমাদের ট্রেন কিন্তু আগে থেকেই দাঁড়িয়েছিল। ঝকঝকে তকতকে ট্রেন অ্যাজ ইউজুয়াল। সময় মতো ট্রেনে উঠে পড়ে নিজেদের সিটটা বুঝে নিলাম। আমাদের সিট নম্বর 66-67, ঢাকা থেকে সান্তাহারমুখী। এই ট্রেনে ওঠার সময় সবসময় একটু ভয় থাকে, যদি উল্টোমুখী সিট পড়ে তাহলে আসলে যাত্রাটা খুবই বিরক্তিকর মনে হয়, যেহেতু একটু ভিডিও করি জানলা দিয়ে। কিন্তু চারপাশের মনোরম দৃশ্য দেখে আর সিটে বসে থাকতে পারলাম না। বিমানবন্দর পার হতেই ট্রেনের গেটে গিয়ে দাঁড়ালাম। যদিও এটা খুবই রিস্কি, কিন্তু এটা এক ধরনের নেশা, বিশেষ করে এই শীতের দিনে মিষ্টি বাতাস গায়ে লাগাতে লাগাতে ট্রেনের গেটে জার্নি করার মজাই আলাদা। আমরা স্নিগ্ধায় ভ্রমণ করছিলাম, মানে এসি চেয়ারে, তাপ অনুকূল। নীল সাগর এক্সপ্রেসের সিটিং অ্যারেঞ্জমেন্ট 3:2, চার্জিং পোর্ট, উপরে ব্যাগ রাখার জায়গা, অ্যাজ ইউজুয়াল যা কিছু ফ্যাসিলিটিস থাকে সবই ছিল এই কোচে। জানালাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভিডিও করতে সুবিধা হতো। উত্তরবঙ্গে ট্রেনে করে এই প্রথম যাত্রা আমার। দুই পাশের প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখে আর সিটে বসার ইচ্ছা হলো না। জার্নির প্রায় সিংহভাগে আমি ট্রেনের গেটে দাঁড়িয়েছিলাম, কখনো ভিডিও করছিলাম, কখনো এই দুই চোখে মুগ্ধ হয়ে দেখছিলাম বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঢাকায় থেকে যেটা কখনোই অবলোকন করা সম্ভব না। ট্রেন জার্নির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে টয়লেট। মানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবারই কিন্তু জার্নিতে বাথরুমের সমস্যাটা থাকে। ট্রেনে জার্নি করা প্রেফার করি আমি এই জন্য, যেখানে আর কি ট্রেন যায় সেটা হচ্ছে টয়লেট, বিশেষ করে মহিলা এবং শিশুদের জন্য। এসে পড়লাম আমাদের তৃতীয় স্টেশনে। ঢাকা থেকে বিমানবন্দরে থেমেছিল ট্রেন, তারপর এই বঙ্গবন্ধু হাইটেক পার্ক। ও আচ্ছা, এখন আর এটা বঙ্গবন্ধু হাইটেক পার্ক নেই, কারণ বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হয়েছে। নতুন নাম কী দেওয়া হয়েছে আমি ঠিক জানি না। সময়টা আর বললাম না, কারণ ট্রেন শুরু থেকেই অত্যন্ত লেটে চলছে। 6:45-র দিকে রওনা হয়ে এই বঙ্গবন্ধু হাইটেক পার্কে পৌঁছে যাওয়ার কথা ছিল সকাল
8:30 9টার মধ্যে, কিন্তু এখন 10টার কাছাকাছি বাজে। যমুনা সেতুতে ওঠার আগের প্রস্তুতি। ট্রেন খুবই স্লো চলছে, কারণ এটা আগের ব্রিজ দিয়ে পার হচ্ছে, যেটা ব্রিজের সাথে শুধু একটা অ্যাটাচমেন্ট। নতুন রেল লাইন তৈরি হচ্ছে, কিন্তু এই যমুনা সেতুর কারণে ট্রেনের গতি অনেকটাই কম হয়, আর অনেক দীর্ঘ লাইন হওয়াতে অনেকটাই সময় অপচয় হয়। এই যমুনা সেতু পার হওয়ার পর আর 3টা স্টেশন থাকে, সেটা হচ্ছে মুলাঢলি, নাটোর আর আসামিগঞ্জ। এরপরই হচ্ছে আমাদের গন্তব্য সান্তাহার। সেখানে পৌঁছানোর কথা দুপুর 12:30 থেকে 1টা। যেহেতু ট্রেন অলরেডি আধা ঘন্টা 1 ঘন্টা লেট, ধরেই নিয়েছি 2টার আগে পৌঁছাবে না। দেখা যাক কয়টা বাজে পৌঁছাই আমরা গন্তব্যে। যমুনা ব্রিজ পার হয়ে আসলাম। এখান থেকে লাইন 2 ভাগে বিভক্ত হয়ে গেল, একটা সান্তাহারের দিকে চলে গেল, আরেকটা মেবি বগুড়ার দিকে। ট্রেনের এই কার্ভটা ট্রেন লাভারদের জন্য একটা খুবই মনোমুগ্ধকর দৃশ্য, এজ ইউজুয়াল আমার জন্য। আর এই ট্রেনটা বিশাল মনে হলো। নর্মাল বগির যেমন মনে হয় এখানে এক্সট্রা বগি অ্যাড করা ছিল। যতদূর নজর যায় ট্রেন কিন্তু শেষ হয় না, সামনে থেকে শেষ পর্যন্ত একটা বিশাল লম্বা অজগর সাপের মতো। ট্রেনের এই লাইন চেঞ্জিংটাও একটা আশ্চর্যজনক সায়েন্স।
দেখতে খুব ভাল লাগে কিভাবে এক লাইন থেকে আরেক লাইনে চলে আসে ট্রেন। প্রচণ্ড কুয়াশা, এক হাত দূরেও যেন কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এই ঘন কুয়াশার চাদর ভেদ করে সরিষা ফুলের সোনালি আভা যেন মাটি থেকে স্বর্ণ উদ্গীরণের মতো বের হয়ে আসছে। এই অপরূপ সৌন্দর্য অবলোকন করতে করতে ছুটে চলেছি উত্তরবঙ্গের নওগাঁ জেলায় সান্তাহারে এক মন্দিরের উদ্দেশ্যে, আমাদের গুরুবাড়ি। মনটা সকাল থেকেই তাই খুবই প্রফুল্ল, এবং বাংলার এই প্রকৃতি, এই সবুজ মনটাকে যেন আরো প্রশান্তিময় করে তুলছে। নাটোর পৌঁছানোর কথা ছিল 11:30টায়, পৌঁছালাম 1:30টায়। এখন বুঝুন ট্রেনের অবস্থা। একে তো 2 ঘন্টা লেট, তারপর নাটোর স্টেশনে এসে আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আছে ট্রেন। কখন ছাড়বে কোনো খবর নেই, কখন পৌঁছাবো তাও জানি না। এদিকে ক্ষুধায় পেটে মোটামুটি হাতি লাফানো শুরু করেছে। আর ট্রেনের খাওয়া দাওয়া তো জানেনই, সেই পুরনো বস্তা পচা কাকলেট, পাউরুটি দিয়েছে, সেটার মধ্যে দেখি জ্যাম নেই, আবার সেটা চেঞ্জ করে জ্যামওয়ালা পাউরুটি নিয়েছি। মনে হচ্ছে 3 দিন বাসি পাউরুটি। মোরগ পোলাও অর্ডার করেছি, দেখলাম যে ঠান্ডা, মনে হয় যে ফ্রিজ থেকে বের করে নিয়ে দিয়েছে, এমন একটা অবস্থা। শেষ পর্যন্ত আমাকে সবজি খিচুড়ি সাজছে ট্রেনের কেটারাটা। যাই হোক, কিছু একটা খেয়ে ক্ষুধার নিবারণ করতে হবে।
অবশেষে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত সান্তাহার জংশন। 12:30 একটার দিকে পৌঁছানোর কথা ছিল, পৌঁছালাম না। প্রায় 3:30 বাজে এখন। এই হচ্ছে বাংলাদেশ রেলওয়ের বর্তমান অবস্থা। নাকি আমারই লাক খারাপ যে এই দিন অলমোস্ট 3 ঘন্টা লেট করে পৌঁছালাম গন্তব্যে। কিন্তু যেহেতু একটা তীর্থযাত্রা ছিল এবং সঙ্গে মামা ছিল আর ছিল প্রাকৃতিক সৌন্দর্য, তাই জার্নিটা উপভোগ্যই ছিল। নো কমপ্লেন্স। অনেক কমপ্লেন করে ফেলেছি, কিন্তু আসলে মন থেকে কোনো কমপ্লেন নেই। জায়গা মতো পৌঁছাতে পেরেছি, এটাই বড় কথা। দেখা হবে অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর মনের সুখে ঘুরতে থাকুন।